পরিষ্কার করে বলি, মিডিয়া যা বলে তা বিশ্বাস করবেন না। মুসলিম জঙ্গিরা ওই জায়গার মধ্যে পর্যটককে হত্যা করেনি, এটা ভারতের নরেন্দ্র মোদীর এটা সম্পূর্ণ সাজানো নাটক। আপনাদেরকে ষড়যন্ত্র বুঝতে হবে। নরেন্দ্র মোদীর ঘৃণ্য ষড়যন্ত্র পরিকল্পিত নাটক সাজিয়েছে। এই বাংলাদেশ শুধু নয়, ভারত উপমহাদেশে মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য। আর এই জম্মু কাশ্মীরের পর্যটক হত্যার নাটক করার পেছনে আমি গবেষণা করে দেখেছি, মূলত কারণ হলো তিনটে। চিৎকার করে বলেন কয়টা? ভারতের দিকে লক্ষ্য করে দেখেন, নতুন ওয়াকফ আইন করে মুসলমানদের হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে দিনে দুপুরে প্রকাশ্য দেবালোকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আজকে নতুন করে ভারত ষড়যন্ত্র করেছেন। টেলিভিশন পত্রিকার মধ্যে দেখেছেন, মিডিয়ার মধ্যে প্রচার করা হচ্ছে, ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসীরা হামলা করেছে, 28 জন পর্যটককে এই জঙ্গি সন্ত্রাসীরা মুসলমানেরা হত্যা করেছে। পরিষ্কার করে বলি, মিডিয়া যা বলে তা বিশ্বাস করবেন না। মুসলিম জঙ্গিরা ওই জায়গার মধ্যে পর্যটককে হত্যা করেনি, এটা ভারতের নরেন্দ্র মোদীর এটা সম্পূর্ণ সাজানো নাটক। আপনাদেরকে ষড়যন্ত্র বুঝতে হবে। নরেন্দ্র মোদীর ঘৃণ্য ষড়যন্ত্র পরিকল্পিত নাটক সাজিয়েছে। এই বাংলাদেশ শুধু নয়, ভারত উপমহাদেশে মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য। আর এই জম্মু কাশ্মীরের পর্যটক হত্যার নাটক করার পেছনে আমি গবেষণা করে দেখেছি, মূলত কারণ হলো তিনটে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এখন তিনি ভারতে সফর করতেছে। এই হামলা করার মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্টকে ভারত বুঝাতে চায় মুসলমানরা ভালো না, তারা হলো উগ্র, তারা হলো জঙ্গি, তারা মুসলমানদের দিনে দুপুরে হামলা করে হত্যা করতেছে। ষড়যন্ত্র ভালো করে বোঝেন। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প দিয়ে কাজ করতে পারেনি, তারপর আর একটা কি যেন এসেছিল এক মহিলা, তাকে দিয়েও কাজ করতে পারেনি। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখন এনেছে আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে, তাকে বুঝাতে চাই মুসলমানরা জঙ্গি হত্যা করতেছে। 2 নম্বর কারণ হলো আমেরিকাতে ওয়াকফ আইন সংস্কার করে হাজার হাজার মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে ঘুরে দিচ্ছেন, মুসলমানদের হত্যা করতেছে। শুধুমাত্র গরু জবে করার কারণে এই যে মুসলমানদের হত্যা চলতেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙচুর চলতেছে, এই দৃষ্টি ফিরানোর জন্যই তারা নতুন নাটক তৈরি করেছে। আর 3 নম্বর কারণ হলো ভারত উপমহাদেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আশেপাশের যেই দেশগুলো আছে বাংলাদেশ সহ, এই দেশগুলোতে জঙ্গিবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে। জঙ্গিবাদ আর মৌলবাদরা মাথাছাড়া দিয়ে উঠেছে, এটা পশ্চিমা দেশগুলোর কাছে প্রমাণ করতেই তারা জঙ্গিবাদের নাটক করেছে। আমরা গত 16 বছর দেখেছিলাম 1 মাস 2 মাস পরে পরে জঙ্গির হামলা। এখন 7 মাস পার হয়ে গেল হাসিনা পলে যাওয়ার, কোনো জঙ্গি হামলা হয়েছে? কোনো জঙ্গি পাওয়া যায়? জিয়াদি বৈষও কেউ আটক হয়? তার মানে বোঝা গেল জঙ্গি জঙ্গি নাটকের খেলা, এটা সম্পূর্ণ পরিকল্পিত নাটক। এটা মুসলমানদের ঘায়েল করার জন্য চূড়ান্ত হিংস্র ঘৃণ্য ষড়যন্ত্র। আজকে যে ষড়যন্ত্র চলতেছে, ভারতের মুসলমানদের জমি মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমার কথা বলার দরকার আছে না নাই? আমাদের অন্যের প্রতিবাদ করার দরকার আছে না নাই? রসুল বলেছেন, পুরো মুসলমানের, পুরো মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। হাতে আঘাত লাগলে যেরকম শরীরে আঘাত লাগে, এক চোখে কষ্ট লাগলে পুরো শরীরে কষ্ট লাগে, একই রকমই এক মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, পুরো মুসলিম উম্মাহ কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে। এটাই হলো ঈমানের দাবি। কিন্তু আমরা থেকে সেই দাবিতে কাজ করতে পারি, অন্যের প্রতিবাদ করতে পারি? এই জন্য আসেন, ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহর স্তর হলো কয়টি? 3টি 5টি। 1 নম্বর হলো দাওয়াত ইলাল্লাহর দিকে ডাকা, 2 নম্বর শাহাদাত আলান নাস, কাজের মাধ্যমে ইসলামের সাক্ষ্য দেওয়া, 3 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে দিনের জন্য জীবন দেওয়া, লড়াই করা, সংগ্রাম করা। এটাকে ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার নবীজি সাহাবায়ে কিরাম সর্ব অবস্থায় জীবন দেওয়ার জন্য, এই দুনিয়ার মধ্যে লড়াই সংগ্রাম করার জন্য সব সময় তারা প্রস্তুত হয়ে থাকতেন। আমার নবীজির জীবনে 1 নয় 2 নয় 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছেন। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমাদের নবীজির জীবনের ভেতরে একটা যুদ্ধ হয়েছিলেন, আমাদের নবীজির জীবদ্দশায় যুদ্ধ হয়েছিলেন, সেই যুদ্ধের নাম হলেন মুতার যুদ্ধ। কি যুদ্ধ বললাম? সেই আপনার বাইতুল মাকদাসের কাছে
সিরিয়া জর্ডানের মধ্যবর্তী একটা জায়গার নাম হলো মুতা। এই মুতা নামক যুদ্ধ হয়েছিল ওই সেই খ্রিস্টানদের বিরুদ্ধে, রোমান সৈনিকদের বিরুদ্ধে। এক নয়, দুই নয়, 1,00,000 সৈনিক ছিলেন রোমানদের। 1,00,000 সৈনিকের বিরুদ্ধে আমার নবীজি যুদ্ধ করার জন্য মাত্র 3,000 সৈন্য রেডি করেছিলেন। চিৎকার করে বলেন কয় হাজার? আরো জোরে বলেন। আমার প্রিয় মুসল্লি ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে 1,00,000 সৈন্য, আর একদিকে মাত্র 3,000 সাহাবীকে নবীজি সৈনিক হিসেবে রেডি করলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে আমার নবীজি বললেন, তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ভালোভাবে জেনে নাও, এই মুতার যুদ্ধে সেনাপতিত্বর দায়িত্ব পালন করবে 3 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বর হলেন যায়েদ বিন হারিসা, 2 নম্বর হলেন জাফর বিন আবি তলিব, আর 3 নম্বর হলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। নবীজি বললেন এই 3 জন সেনাপতির দায়িত্ব পালন করবেন। এই 3 জনই যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, আরো একজন দায়িত্ব গ্রহণ করবে, তারপরেও যুদ্ধ চালিয়ে যাবে, লড়াই সংগ্রাম চালিয়ে যাবে, কিতাল ফি সাবিলিল্লাহ চালিয়ে যাবে। পিছুপা হওয়ার মতো কোনো সুযোগ। জীবনে নবীজি যত যুদ্ধের ময়দানে সাহাবী প্রেরণ করেছেন, কোন জিহাদের ভেতরে একের অধিক সেনাপতি নবীজি কোনোদিন ঘোষণা করেন নাই। কিন্তু আজকের সেনাপতি ঘোষণা করলেন কয়জন? আরো ধরে বলেন। তার মানে সাহাবীদের বুঝতে বাকি রইল না, এই জিহাদের ময়দানে এই সেনাপতিগুলো দুনিয়ায় থাকতে পারবে না, শাহাদতের পিয়ালা পান করে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমাকে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের কাছ থেকে জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন। আর জীবন সম্পদ ক্রয় করার পরে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পরে ইমানদার মুসলমানের দায়িত্বটা কেমন হবে, এই বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, লক্ষ্য করেন। আমার নবী সাহাবীদেরকে বলেন, হে 3 জন সেনাপতি, তোমরা বাড়িতে যাও, পরিবারের সবার সঙ্গে দেখা করে আসো, সবার কাছ থেকে দোয়া নিয়ে চলে আসো, তোমাদের মুতার প্রান্তরে যাওয়ার জন্য রওনা করতে হবে। যায়েদ বিন হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার কাছে যাব, কার কাছে দোয়া নেওয়ার জন্য যাব? এই দুনিয়ার মধ্যে তো আমার পিতা নাই, আমার কোনো মাথা নাই। এই যায়েদ বিন হারিসা ছিলেন আমার নবীজির পালক পুত্র। এই দুনিয়ার মধ্যে তার কোনো ইমানদার, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, পাড়া প্রতিবেশী ছিল না। যায়েদ বিন হারিসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হলেন পালক পিতা, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ঘোষণা করেছেন, আর আমার মায়েশা ঘরের মধ্য থেকে হুকুমটা শুনেছে, আমার কারো কাছে যাওয়ার দরকার নাই, আমি যুদ্ধ করার জন্যই প্রস্তুতি গ্রহণ করেছি। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীর কাছে চলে গেলেন, ওগো প্রাণের বিবি, তুমি বিদায় দাও, আমি মুতার যুদ্ধে চলে যাব। এই কথা শোনার পরে তার স্ত্রী আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ, আপনি আমার স্বামীকে গাজী করে জিহাদের ময়দান থেকে বাড়ির মধ্যে ফেরানোর তৌফিক দান করেন। জাফর বিন আবু তালিব বলে, বিবি রে, উল্টো দোয়া করো না, এমন দোয়া করে কোনো লাভ হবে না। এই কথা বলার পরে জাফর বিন আবু তালিব হাতের মধ্যে তরোয়াল নিয়ে স্ত্রীর হাতের মধ্যে ঢুকাইয়া তরোয়ালের উল্টো দিক দিয়ে ঘর্ষণ দেওয়া শুরু করলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি, এই তরোয়াল যদি উল্টো দিক দিয়ে তোমাকে আঘাত করে, তোমার কি হাত কাটা যাবে? স্ত্রী বলে, কখনোই সম্ভব নয়, তরোয়াল সিধে মুখে যেই দিকে ধার আছে, যেই দিক দিয়ে কাটে সেই দিক দিয়ে আঘাত করতে হবে। জাফর বিন আবু তালিব বলে, এটা যদি বুঝে থাকো তাহলে জেনে নাও, নবীজি মুতার যুদ্ধের জন্য 1 নয়, 2 নয়, 3 জন সৈনিকের ঘোষণা করেছেন। আমার আগেও একটা সেনাপতি আছে, আবার পরেও একজন সেনাপতি আছে। তার মানে বোঝা গেল, আমাকে গাজী হওয়ার জন্য তুমি দোয়া করো না, আমার বাড়িতে ফেরার কোনো সুযোগ নাই রে। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমানের পরীক্ষা কাকে বলে, কিতাল ফি সাবিলিল্লাহ কাকে বলে? আল্লাহর কাছে জীবন এবং সম্পদটা বিক্রি করে দেওয়ার পরে কাজের কতটা গুরুত্ব বোঝার চেষ্টা করবেন।
জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিয়াদের ময়দানে রওনা করলেন। আব্দুল্লাহ বিন রওয়াহা চলে গেলেন তার স্ত্রীর কাছে। যেই দিন নবীজি মুতার যুদ্ধে যাবার জন্য হুকুম করে দিলেন, আব্দুল্লাহ বিন রওয়াহা এই দিনই তিনি নতুন বিবাহ করেছেন। তার স্ত্রীটা বাসর ঘরের মধ্যেই ছিলেন। বাসর ঘরের মধ্যে স্ত্রী সেজেগুজে বসে আছেন। স্ত্রী সাজুগুজু করে বাসর ঘরে বসে আছেন। স্বামী কখন ঘরের মধ্যে ঢুকবে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করবেন, ফুলসজ্জা রাত পার হবে। কিন্তু আব্দুল্লাহ বিন রওয়াহা বাসর ঘরের বাইর থেকে ডাক দিয়ে বলে, বিবি আমি তোমাকে বিবাহ করেছিলাম, কিন্তু তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করব, ফুলসজ্জা রাত পার করব, এই সুযোগ আমার হবে না। আল্লাহর নবী হুকুম করেছেন জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি যেন জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করতে পারি। এই কথা বলার পর স্ত্রী বাসর ঘর থেকে হাউমাউ করা কান্না শুরু করলেন। ওগো প্রাণের স্বামী, রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য হুকুম করেছে, আমি আপনাকে যাইতে নিষেধ করব না, আপনি জিহাদের ময়দানে চলে যাবেন, যুদ্ধ করবেন। কিন্তু নতুন বিবাহ করেছেন, আপনার চেহারা তো ভালো করে এখন পর্যন্ত দেখি নাই। বাসর ঘরের ভেতরে একটা নজর শুধু আসবেন, আপনার চেহারাটা দেখে আপনি মনে রাখতে চাই, ওই হাসরের ময়দানে আপনার চেহারা মনে করে আপনাকে যেন জান্নাতের মধ্যে খুঁজে নিতে পারি। এই জন্য আপনি একটু চেহারাটা আমার ঘরের মধ্যে দেখা দেন। আব্দুল্লাহ বিন রওয়াহা বলে, এ প্রাণের বিবি রে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি দোয়া করো, আল্লাহ যদি আমাকে শহীদ হিসেবে কবুল করে নাই, আমার সঙ্গে তোমার দেখা করার দরকার নাই, হাসরের ময়দানে আমার নবী তোমার সঙ্গে দেখা করে দেবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তারা যুদ্ধের ময়দানে। মুতার যুদ্ধে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মুসলমানদের মধ্যে মাত্র 3000 সৈন্য, আর রোমানদের পক্ষ থেকে এসেছেন তদানীন্তন 1 নয় 2 নয় 1 লক্ষ সৈনিক। কয় লক্ষ বললাম? তাও সেই রকম সজ্জিত অস্ত্রধারী প্রশিক্ষণপ্রাপ্ত 1 লক্ষ সৈন্য জিহাদ করার জন্য দাঁড়িয়ে গেলেন, যুদ্ধ করার জন্য তারা আক্রমণ করা শুরু করলেন। আর মুসলমানদের মধ্যে মাত্র 3000 সৈন্য, 3000 সৈন্য দাঁড়িয়ে গেলেন, যুদ্ধ করবেন। জিহাদের জন্য দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথমে হযরতে যায়েদ বিন হারেসা হাতের মধ্যে পতাকা নেওয়ার পরে যুদ্ধের ময়দানে একাই যখন দৌড়ানো শুরু করলেন, পিছন দিক থেকে একটা তীর নিক্ষেপ করা হলো। তীরটা যখন তার পেটের মধ্যে ঢুকেছে, আর একজন কাফের আসার পরে তার যখন তরোয়াল দিয়ে কাঁধের মধ্যে আঘাত করে ফেললেন, হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে গেলেন। কিন্তু কালেমার পতাকাকে মাটির মধ্যে পড়তে দেয় নাই। যায়েদ বিন হারেসা শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। যায়েদ বিন হারেসা বিদায় নেওয়ার পরে পতাকাটা মাটির মধ্যে পড়তে দিলেন না। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে চলে গেলেন তিনি পতাকার কাছে। ওই পতাকাটা ধরার পরে হাতের মধ্যে নিলেন। এই হাতটা ধরার সঙ্গে সঙ্গে একটা কাফের এসে তার হাতের মধ্যে তরোয়াল আঘাত করলেন, তার হাতটা কেটে নিচের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গেল। হযরতে জাফর বিন আবু তালিব পতাকাটা বাম হাতের মধ্যে ধরলেন, দেন হাত কেটে গেল, বাম হাতে কাফিরেরা আঘাত করলেন, তার বাম হাতটাও দেহ থেকে আলাদা হয়ে গেল। জাফর বিন আবু তালিব এই পতাকাটা দুই হাতের দুইটা হাতের কাটা হাত দিয়ে এমন ভাবে ভোগ দিয়ে জোরে ধরেছেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই কাফিরেরা তরোয়াল বের করে তার কাল্লার মধ্যে আঘাত করে দিলেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ওই জাফর বিন আবু তালিব ওই পতাকাটা মুখের মধ্যে জোরে ধরে দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা আকাশের দিকে উড়িয়ে ধরেছে। এই দৃশ্য দেখার পরে পেছন দিক থেকে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা এক দৌড়ে চলে এসে কালেমার পতাকাটা হাতের মধ্যে নিয়ে
যখন তিনি যুদ্ধ করা শুরু করলেন, চতুর্দিক থেকে ধনুক পড়া শুরু করলেন, তলোয়ারের ধারালো তরোয়াল আঘাত করা শুরু হলো। জাফর বিন আবি তালিব জমিনের মধ্য থেকে বিদানে চলে গেলেন। এক নয়, দুই নয়, তিনজন সেনাপতি নবীজি ঘোষণা করলেন, তিনজনের জীবন দিয়ে পৃথিবী থেকে বিদানে চলে গেল। কিন্তু পিছু দিকে তাকানোর তারা প্রয়োজন মনে করলেন না। সর্বশেষে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই তিনজন সেনাপতির পরে কালেমার পতাকা ধরার পরে আকাশের দিকে উড্ডীন করে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করা শুরু করলেন। সৈনিকদেরকে নিয়ে আল্লাহর তাকবীর দিয়ে সামনের দিকে যখন আগানো শুরু করলেন, ওই 1 লক্ষ সৈনিকেরা পিছন দিক থেকে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। মুসলমানদের মাত্র 3000 সৈনিকের ভেতরে 12 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, আর 3000 সৈনিক থেকে গেল। 1 লক্ষ সৈনিক রোমানেরা তারা পালাতে বাধ্য হলেন, আর আল্লাহ মুসলমানদেরকে মুতার যুদ্ধে বিজয় দান করলেন। লিল্লাহি তাকবীর। 1 লক্ষ সৈনিকের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবী যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। ইসলামের ইতিহাস বলে যুগে যুগে মুসলমানদের যত যুদ্ধের ময়দানে বিজয় হয়েছে, সংখ্যাধিক্যের ফলে মুসলমানেরা বিজয় লাভ করেনি, মুসলমানদের বিজয় হয়েছে ঈমানের শক্তিতে। আমাদের বিজয় সংখ্যা দিয়ে নয়, আমাদের বিজয় শক্তি দিয়ে নয়, আমাদের বিজয় কি দিয়ে? ঈমান।